যদি থাকো, আলাউদ্দিন জিহাদি বলছে প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে বাংলার 64 জেলায় এই আজানের আগে সালাতু সালাম পাঠ করা মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। এর বিরুদ্ধে যদি কেউ থাকো, মোকাবেলা করো। আলাউদ্দিন জিহাদি রেডি আছে, রেডি। এই জন্য বলছে অনলাইন নয়, ফেস টু ফেস হবে, টেবিল টক হবে, সামনাসামনি বাহাস হবে। নবীর সালাতু সালামের বিরুদ্ধে কেউ যদি থাকো, 24 ঘন্টা রেডি আসো। আলাউদ্দিন জিহাদি রেডি আছে। আমি তো বলি, আমি যাকে ধরি খালি হাতে ধরি না, ছাই দিয়েও ধরি না, প্লাস দিয়ে ধরি। সুইটে যাইতে গাছ আমরা ছিলাম। আশ্চর্য হলাম, আজানের আগে নবীজিকে সালাম দিলে কিছু কিছু ভাইয়েরা, কোন কোন দরবারের তথাকথিত ইসলামী চিন্তাবিদরা, তারা বলতেছে আজানের আগে নবীজিকে সালাম দেওয়া বেদাত। এমনকি আমরা সুন্নি মতাদর্শীরা আজানের আগে দয়াল নবীজিকে সালাম দেই, এই কারণে আমাদেরকে বলে বেদাতি, আমরা বলে বিদাতি। ওরে খয়রাতি রে, সুন্নিরা যদি বেদাতি হয় তোরা কি? সুন্নিরা আল্লাহর নবীকে সালাম দিয়া, নবীর ভালোবাসা নিয়া, রাসূলকে সালাম দিয়া যদি বেদাতি হয়, তাহলে তুমি কি? তোমারটা তো লেভেল আমি লাগাইবার ক্লাস পাইতেছি না। আমি স্পষ্ট বলবো, আজানের আগে নবীজিকে সালাম দেওয়া আজানের অংশ নয়, এটা একটা মুস্তাহাব আমল। আমার ফতোয়ায় নয়, হানাফি মাযহাবের ফতোয়া। ফতোয়ায়ে শামির মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে, দুররুল মুখতারের মধ্যে উল্লেখ রয়েছে, 7টা জায়গায় রাসূলে পাকের উপরে দুরূদ শরীফ পড়া মাকরু। কয় জায়গায়? যুবক ভাইরা কথা বলো, কয় জায়গায়? 7 জায়গায় নবীর দুরূদ শরীফ পড়া কি? মাকরু। এর মধ্যে একটা হলো আল জিমা, মানে স্বামী স্ত্রী মিলনের সময় দুরূদ শরীফ পড়া যাবে না, মাকরু। হাজাতুল ইনসান, মানুষের প্রস্রাব পায়খানার সময় নবীর দুরূদ পড়া যাবে না, মাকরু। এরপর ইনদাল উতাস, হাসি দিয়েছেন, হাসির সময় নবীর দুরূদ শরীফ পড়া যাবে না, মাকরু। রাস্তায় চলতেছেন, আসার খাইছেন, আসার মানে হুচট খেয়েছেন, উষ্টা খেয়েছেন, ওই সময় নবীজির দুরূদ শরীফ পড়া যাবে না, ওই সময় মাকরু। ইনদাজ যাবিহ, পশু জবাই করছেন, হালাল পশু, ওই সময় আপনি দুরূদ শরীফ পড়তে পারবেন না, মাকরু। এরপরে তাআজ্জুব, আশ্চর্য কোন সংবাদ শুনেছেন, ওই সময় নবীজির দুরূদ শরীফ পড়তে পারবেন না, মাকরু। এরকম 7টা জায়গায় আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়া মাকরু। এই 7 জায়গা ছাড়া অন্য জায়গায় দুরূদ শরীফ পড়ার হুকুম কি, এই সম্পর্কে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামী রাদ্দুল মুখতারের মধ্যে পরিষ্কার লিখেছেন, ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান আই হাইসু লা মানে। এই নিষিদ্ধ 7 জায়গা ছাড়া সব জায়গায় সব সময়, ফি কুল্লি আওকাতিল ইমকান, প্রত্যেকটা সময়ে প্রতিটা স্থানে নবীর দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। বাংলার বুকে কোন বাপের বেটা যদি থাকো, আলাউদ্দিন জিহাদি বলছে প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে বাংলার 64 জেলায় এই আজানের আগে সালাতু সালাম পাঠ করা মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। এর বিরুদ্ধে যদি কেউ থাকো, মোকাবেলা করো। আলাউদ্দিন জিহাদি রেডি আছে, রেডি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আলাউদ্দিন জিহাদি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। লাইনে আসো, আমরা 24 ঘন্টা রেডি আছি। কিছু ভাইয়ের আছে অনলাইন বাহাস, অনলাইন বাহাস। আরে বোকা, অনলাইন বাহাসে সত্য মিথ্যা যাচাই করার সুযোগ থাকে না। একজনে মন চাইছে, তার চাপার জোর আছে, থাবলায় থুবলায় গাবলায় গুবলায় কইয়া গেছে গা। এটা কি কিতাবে আছে না নাই, সত্য না মিথ্যা, এটা জমহুরের মত না বাহাসের মত, এটার উপর ফতোয়া হয়েছে নাকি হয় নাই, এটা যাচাই করার কোনো সুযোগ থাকে না। অনলাইন বাহাসে এই সুযোগটা থাকে না। আবার অনলাইন বাহাসে বিচারকও থাকে না। দুইজনে বাদী আর বিবাদী দুইজনে মারামারি করতেছে, বিচারক লাগবে না? এই জন্য বলছে অনলাইন নয়, ফেস টু ফেস হবে, টেবিল টক হবে, সামনাসামনি বাহাস হবে। নবীর সালাতু সালামের বিরুদ্ধে কেউ যদি থাকো, 24 ঘন্টা রেডি আসো। আলাউদ্দিন জিহাদি রেডি আছে। পক্ষ থেকে
আমার দাদু ভাইরা, আমি অতীতে বহু জায়গায় এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং সব সময় বলি, আপনারা নাজায়েজ বলতে চান আপনারা দলিল সহকারে বলেন, তাহলে আমাদের ভুল হইলে আমরা শুধরাই নিব। কিন্তু আপনারা বিদআত বলে দিবেন, নাজায়েজ বলে দিবেন, কোনো দলিল দিবেন না, কোনো মুস্তাহিদ ফকিহের ফতোয়া, কোনো রেফারেন্স দিবেন না, শুধু বলবেন বিদআত নাজায়েজ। এই পাইকারি ফতোয়া আমরা মানব। দলিল দিয়ে কথা বলেন, আমাদের ভুল থাকলে আমরা শুধরাই নিব। আমরা জায়েজ বলতেছি, আমরা দলিল সহকারে বলতেছি। কোন কিতাবে পাইছি? ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামী এবং দুররুল মুখতার। আপনি দেখেন, যদি আমাদের দলিল কোনো ভুল থাকে শুধরাই দেন। আমরা যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, কিতাবে নাই আমরা বলতেছি, এরকম যদি হয় আমাদের ভুলটা ধরে দেন। আর যদি ভুল না হয়, কিতাবে থাকে, তাহলে নিজেদেরকে হানাফি মাযহাবের অনুসারী দাবি করে আজানের আগে নবীজিকে সালাম দেওয়া বিদআত ফতোয়া যারা দিবে, তারা ওয়াহাবি নয়, শুধু তারা লা মাযহাবীদের দালাল। আমরা বলি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দেওয়ার আগে ভালো কিছু আমল করতেন। আগে অনেক জায়গায় হাদিস দুইটা আমি বলেছি, আজকে আবার বলি। সুনানু আবি দাউদ সিহাসিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফ। যুবক ভাইরা, তোমরা ইচ্ছা করলে মোবাইল থেকে বের করতে পারবে, না হয় কোনো মুহাদ্দিস সাহেব এলাকায় থাকলে ওনার ঘরে গিয়ে এই হাদিসটা বের করে নাও, দেখো, নিজেরা যাচাই করো, সুযোগ আছে তোমাদের। এখন বলবে যে আমি স্কুল কলেজে পড়ছি, কোনো অসুবিধা নেই ভাই, তুমিও পাইবে, তুমিও পারবে ইনশাল্লাহ। একজনের সহযোগিতা নিয়ে খুঁজো, দেখো হযরত বেলাল আজান দেওয়ার আগে কি পড়তো। সুবহানাল্লাহ। দুইটা হাদিস আমি মাঝে মধ্যে বলি, আজকেও আপনাদের বলে যাই। আবু দাউদ শরীফের মধ্যে এবং ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে উল্লেখ, বনি নাজ্জার গোত্রের একজন মহিলা, তিনার ঘর ছিল মসজিদ নববীর কাছাকাছি। ঘরের ছাদ বড় মজবুত ছিল এবং ওই ঘরটা একটু উঁচা ছিল। ওই ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দিতেন। কোন আজান? ফজরের আজান দিতেন। আজান দেওয়ার আগে তিনি একটা দোয়া পড়তেন, সব সময় পড়তেন। ওই মহিলা সাহাবিয়া বলেন যে আমি কোনো সময় দেখিনি হযরতে বিলাল এই দোয়া বাদ দিছে, কোনোদিন দেখিনি এরকম বাদ দিতে। সব সময় একটা দোয়া পড়তেন, আজান দেওয়ার আগে পড়তেন, আজানের আগে পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইয়াকুমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযযিনু। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে দোয়া পড়া, তারপরে সুম্মা ইউআযযিনু, এরপর উনি আজান দিতেন। দাদু গো, আজানের আগে ভালো একটা দোয়া হযরতে বিলাল সব সময় পড়তেন। এখান থেকে বোঝা যায় কোন মুয়াজ্জিন সাহেব চাইলে আজানের আগে ভালো কিছু পড়তে পারবে। যেহেতু বিলাল পড়েছে, সেহেতু বোঝা যাচ্ছে এখানে ভালো দোয়া পড়া জায়েজ আছে। যদি এই সময়ে কোনো ভালো দোয়া পড়া নিষেধ হইতো, তাহলে হযরতে বিলাল আজান দেওয়ার আগে এরকম ভালো দোয়া পড়তো না। উনি পরে দোয়া পরে আমাদেরকে এটাই মেসেজ দিলেন, তোমরাও চাইলে আজান দেওয়ার আগে ভালো দোয়া করতে পারো। এই হলো একটা হাদিস, সহিহ হাদিস, জাল হাদিস নয়, আল হাদিস, একেবারে সিহাসিত্তার হাদিস। আরেকটা হাদিস হযরতে ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুজামুল আওসাতের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা বিলাল রাদিয়াল্লাহু আনহু ইযা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ ফাকালা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল ইজা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ, তিনি যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন, তখন তিনি নবীজিকে সালাম দিতেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে দাঁড়ানোর ইরাদা করার সময় তিনি নবীজিকে সালাম দিতেন। কি করতেন? সালাম দিতেন। বলেন না, কি করতেন? সালাম দিতেন। তাহলে এই হাদিস থেকে সরাসরি প্রমাণ হয় হযরতে বেলাল একামত দেওয়ার আগে নবীজিকে সালাম দিত, অথবা নামাজে দাঁড়ানোর ইরাদা হিসেবে আজান দেওয়া হয়, সেই আজানটা মূলত নামাজের আহ্বান, হাইয়া আলাস সালাহ। নামাজে দাঁড়ানোর ইরাদা হিসেবে
একামতের আগে কিংবা আজানের আগে আল্লাহর নবীকে সালাম দেওয়া হযরতে বেলালের সুন্নাত জায়েজ। আমরা যদি ভুল হাদিস বলি যে কিতাবে আছে আমরা রেফারেন্স দিচ্ছি কিন্তু আসলে কিতাবে নাই, এরকম যদি কারো ডাউট থাকে, সন্দেহ থাকে, ওয়েলকাম, আমাদের ভুল শুধরায় দেন। আপনি আমার দ্বীনি ভাই, মুসলিম ভাই, ইমানি ভাই, আপনি শুধরায় দেন। আর যদি আমি ভুল তথ্য না দেই, সুন্নি আলেমদের তথ্য যদি ভুল না হয়, তাহলে আপনি কেন ওয়াহাবিদের সাথে নাচতেছেন? আসেন আমরা সবাই মিলে মদিনাওয়ালার সালাতু সালামের পক্ষে দাঁড়াই, ঠিক না বেঠে? আমরা তো কেউ বলি না যে আজানের আগে সালাতু সালামটা আজানের অংশ, আমরা তো এরকম বলি না। আমরা বলি এটা মুস্তাহাব, সময় সুযোগ হলে আজানের আগে কেউ সালাম দিলে তার জন্য সওয়াব হবে, কেউ যদি না দেয় আজানের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা সুন্নিরা যেহেতু রসুলে পাকের ভালোবাসায় সব সময় বিভোর থাকি, চেষ্টা করি সময় সুযোগ পাইলেই আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার চেষ্টা করি কিনা ভাইজান? উদ্দেশ্য শুধু মাইকে সালাম দেওয়া নয়, উদ্দেশ্য হলো মদিনা ওয়ালাকে সালাম দেওয়া। আজানের আগে মাইকে সালাম দেওয়া আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো রসুলকে সালাম দেওয়া। যারা মনে করে হ্যাঁ মাইকে সালাম দেওয়ার দরকারটা কি, আরে বোকা, মাইকে সালামটা দিলে তোর অসুবিধাটা কি? মাইকে সালাম দিলেও তো সালাম, মাইক ছাড়া দিলেও তো সালাম, মাসালা তো একটাই। হ্যাঁ, আজানের আগে সালাম, মাসালা কি দুইটা নিয়ে? মাইকে সালাম দিল আজানের আগেই সালাম, মাইক ছাড়া নবীজিকে সালাম দিল আজানের আগেই সালাম। টাইম তো একটাই, জিনিস তো একটাই। তো জায়েজ না না জায়েজ ওটা খুঁজলে তো আমরা হয় সেটা। আপনি যদি বলেন মাইকে সালাম দেওয়া যাবে না, তাইলে ওইটার দলিল আসেন, ওইটা নিয়ে আলোচনা করব। কিন্তু আপনি যদি বলেন আজানের আগে সালাম দেওয়া যাবে না, তাহলে মিয়া ভাই আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। ওইটা তো আছেই, ফিকে আকবর, ফিকহুল আকবর যেটা, এবং শিফা শরীফ, শরহে শিফা, নাসিমুর রিয়াজ, আর অনেক কিতাবের রেফারেন্স আছে। এরপরে কিতাবুল ফিকহি আলা মাযাহিবিল আরবা, সেটার মধ্যে সব দলিলই আমার জানা আছে। তা আমি চাইতেছি মূল মুলাক্কাস বক্তব্যটা শর্টকাটে মানুষের সামনে থ্রো করা। যেই বিষয়টা বললে 10 কথার এক কথাই বুঝবো, ওই দলিল বলা। গদবান্ধা আমি সব দলিল সিরিয়ালে বলি না, কারণ সব দলিল দরকার নাই। একটা দলিল দিলে এটা খণ্ডন করে আনার একটা কাছে আইতো, এমন দলিল যেমন যেই দলিল খণ্ডনও করতে পারতো না, অস্বীকারও করতে পারবো না। এই জন্য আমি একেবারে টাটকা করে 3টা দলিল দিলাম: আবু দাউদ শরীফের হাদিস, তাবারানী শরীফের হাদিস, আর ফতোয়া শামির দলিল। এই 3টা দলিল আয়ুক না আজ্ঞাই আবার কেডা আছে। আমি শিফা শরীফের দলিল দিলে কইব এটা মালিকি মাযহাবের কিতাব, কথা বলছেন নি, ঝামেলা আছে কিছু। আবার কিতাবুল ফিকহি আলা মাযাহিবিল আরবা থেকে, সেখানে তো 4 মাযহাবের মাসালা, কইব এটা কোন মাযহাবের এটা উল্লেখ নাই, ফেস লাগাইবো, শয়তান তো এগুলি। আমি এই ফেসের মধ্যেই নাই। বাংলাদেশে সব কমই হইলো হানাফি দাবি করে, তুমি পারলে এবার ফতোয়া শামি উল্টাও, কথা ঠিক না? আর হাদিস তো 4 মাযহাবের দলিল, আদিল্লাতুশ শরিয়া, এগুলি শরীয়তের দলিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। হাদিস হানাফিদের দলিল, শাফিঈদের দলিল, হাম্বলীদের দলিল, মালিকীদের দলিল, সবার দলিল। এবার পারলে রাসূলের হাদিস উল্টাও। এই হইলো আমার কৌশল। আমি বেশি দলিল দেই না কোথাও, বাহাসে গেল আমি বেশি দলিল দেই না, 1টা বা 2টা দলিল দেই। এরা 14 ঘন্টা চিল্লাক, এরা 20 মিনিট আধা ঘন্টা চিল্লাই আসলে আমি দাঁড়ায় 1.5 মিনিটে তাদের উত্তর দিয়া আবার ওই 1.5 মিনিটের মধ্যে আরেকটা দলিল দিয়া প্রশ্ন করে থুয়ে দেন। এখন তারা গাটাগাটি করে বাইর করুক। এটা হলো আমার একটা হিকমত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা। আমি ওই কায়দা অবলম্বন করি। এই কায়দার কাছে সব ওয়াহাবিরা হানে আলাউদ্দিন জিহাদিরে দেখতে পারে না, কেন লাগে এখানে তো ধরিলা, তো জাকাত ধরিলা, তো গুরাত কামুরদা ধরে লাগে। আমি তো বলি, আমি যাকে ধরি খালি হাতে ধরি না, ছাই দিয়েও ধরি না, প্লাস দিয়ে ধরি। সুইটে যাইতে গাছ আমরা ছিলাম, কায়দা নাই, কোনো কায়দা নাই, সব কায়দা শেষ।